বিপিএল এর শ্বাসরুদ্ধকর একটা ফাইনাল, শিরোপা ধরে রাখার লড়াইয়ে আসরের সবচেয়ে অভিজ্ঞ দলের বিপক্ষে প্রথম শিরোপার স্বপ্ন দেখা চিটাগং কিংস। তবে হাই স্কোরিং একটা ম্যাচেও 200+ রানের সংগ্রহ না করতে পারা চিটাগংয়ের জন্য দিনটা হয়ে রইল দুঃস্বপ্নেরই। ওপেনিং জুটিতে বিপিএল এর ফাইনালে রেকর্ড ব্রেকিং জুটির পরও অভিজ্ঞতার কাছে সবশেষ হেরেই যে বসতে হলো পারভেজ হোসেন ইমনদের। অপরদিকে টানা দ্বিতীয়বারের মতন বিপিএল শিরোপা নিজেদের লঞ্চে তুলল বরিশাল, শেষের রিশাদ হোসেনের দুর্দান্ত 2 বিগ সিক্সে। কিন্তু এর আগেই যে তামিম জানান দিলেন ফাইনালের মঞ্চে তার তেজ ফুরিয়ে যায়নি মোটেও। মাঠটা যখন মিরপুরের, তখন এমন ম্যাচের সাক্ষী হওয়াটাও যেন ভাগ্যের, যে ম্যাচটা আবার শিরোপা জয়ের। শুরুতেই ব্যাট হাতে নামা চিটাগং কিংসের 2 ওপেনার খাজা নাফাই ও পারভেজ হোসেন ইমনের ঝলক। বিপিএল ফাইনালের ইতিহাসে রেকর্ড ব্রেকিং ওপেনিং জুটি জন্ম দিয়ে বসে ওরা। দুজনার জুটি থেকেই আসে 121 রান, যা পেছনে ফেলে গত বছরে তামিম ও মিরাজের 76 রানের ওপেনিং জুটির সংগ্রহকেও। খাজা নাফায় 66 রানে ফিরলেও 49 বলে 78 রানে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন পারভেজ হোসেন ইমন। সাথে গ্রাহাম ক্লার্কের খুঁড়িয়ে খুঁড়িয়ে রান নেয়া ও 3 ছক্কায় 23 বলে 44 রানের ইনিংস। তবে দুর্দান্ত শুরুর ইনিংসটাকে শেষটায় যথেষ্ট মর্যাদা দিতে ব্যর্থ চিটাগং। শেষ 4 ওভারে মাত্র 53 রান তোলায় 194 রানে আটকে যায় বন্দরের ইনিংস। যেই হাইস্কোরিং ম্যাচেই বরং তামিম ইকবালের সেই পুরনো রূপে ফেরা। শুরুতেই চড়াও হয়ে একে একে বাউন্ডারি হাঁকিয়ে পাওয়ার পেতেই দলের স্কোর কার্ডে যোগ করে ফেলেন 57 রান। যদিও ব্যক্তিগত 29 বলে 54 রানের ইনিংস খেলেই তাকে ফিরতে হয় শরীফুলের বলে। তাহিদ হৃদয় 32 রানের ইনিংস খেললেও ম্যাচকে জয়ের কাছাকাছি নিয়ে যান কাইল মায়ার্স। তিনি খেলেন 28 বলে 46 রানের একটা ইনিংস। যদিও শেষ দিকে মাহমুদুল্লাহ রিয়াদ ও মোহাম্মদ নবীর উইকেট দ্রুত পড়ায় চাপ বাড়ে ফরচুন বরিশাল শিবিরে। কিন্তু এক্ষেত্রে রিশাদ হোসেন জানান দিলেন কেন তাকে ডাকা হয় গেম চেঞ্জার। 2 ছক্কা হাঁকিয়েই 3 বল হাতে রেখেই চাপের ম্যাচটাকেও বের করে ফেলেন তিনি। আর বরিশাল টানা দ্বিতীয়বারের মতন জিতে নেয় আরেকটা স্বপ্নের শিরোপা। একদিকে দুর্দান্ত শুরুর পরও শেষে আরও বেশি রান না তুলতে পারার ব্যর্থতাই যেমন কাল হয়েছে চিটাগংয়ের, তেমনি এমন ম্যাচে হোয়াইট ও বাজে ফিল্ডিংয়ে রান লিক শেষ পর্যন্ত শিরোপা থেকেই ছিটকে দিয়েছে দলটাকে। অপরদিকে অভিজ্ঞতার সেরাটা দেখিয়েই জয়ের লঞ্চে বরিশাল। বিশেষ করে বিপিএল এর ফাইনালে শতভাগ জয়ী তামিম ইকবাল খান ফাইনালের মঞ্চে থাকেন আরও বেশি ভয়ঙ্কর। সেই 2019 বিপিএল ফাইনালে 61 বলে 141 রানের ইনিংস, কিংবা 2024 বিপিএল ফাইনালে 26 বলে 39 আর এবার 29 বলে 54 রানের একটা ইনিংস। টি-20-র এই যুগেও তামিম যে তার ক্লাস ভুলে যাননি তারই আরেকটা প্রমাণ দিলেন ব্যাট হাতে। আপাতত জয়ের তীব্র খুশিতে তার ভাসতে নেই কোনো বাধা।